নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ হইতে নেতাজির জন্মদিন পালন ও প্রতিবাদ সভা। বোলপুর শহর ব্লক কংগ্রেসের পক্ষ হইতে আজ নেতাজির 127তম জন্মদিন পালন করা হয়। এদিন কংগ্রেস কার্যালয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস কর্মীরা। পরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বাধা ও হামলার প্রতিবাদে বোলপুর শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে কংগ্রেস কর্মীরা পা মেলালেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। রাহুল গান্ধীর মন্দিরে ঢুকতে দেওয়া হলো কেন? অসম সরকার জবাব দাও। রাহুল গান্ধী ন্যায় যাত্রা হামলা হচ্ছে কেন? অসম সরকার জবাব দাও। করবেন যেন বাধা না হয়। আমি একটা বলি, তাকে বাধা না দেওয়া হয়। আজ 127তম নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করা হলো বোলপুর তথ্য সংস্কৃতি দফতর এবং বোলপুর মহকুমা প্রশাসনিক যৌথ উদ্যোগে বোলপুর প্রশাসনিক ভবনে। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক নীলুফা পারভিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আজাদ হিন্দের সেনা ছিল 60,000-এর অঙ্ক। আনুষ্ঠানিকভাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের শ্রদ্ধার মানুষ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। রাজনগরের কাষ্ঠগড়া গ্রামে তৃণমূলের তরফে দুস্থদের শীতের কম্বল বিতরণ করা হলো। রাজনগর এলাকায় প্রচন্ড শীতে কাবু হয়ে পড়েছেন বহু দুস্থ অসহায় মানুষ। এলাকায় বহু মানুষই রয়েছেন এই প্রচন্ড শীতে যাদের শীত বস্ত্র কেনার কোনো ক্ষমতা নেই। প্রচন্ড শীতে চরম সমস্যার মধ্যে পড়েছেন তারা। তাদের এই দুরবস্থার কথা ভেবে রাজনগরের কাষ্ঠগড়া সংসদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতের কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। আজ মঙ্গলবার এলাকার আদিবাসী ও অন্যান্য দুস্থ সম্প্রদায়ের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হলো। প্রায় 50 জন ব্যক্তিকে আজ শীতের কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, তৃণমূল বুথ সভাপতি দয়াময় মশান, গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ মশান সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাজনগরে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো নেতাজি জন্ম জয়ন্তী। অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও যথাযথ মর্যাদার সাথে নেতাজি জয়ন্তী পালন করা হলো। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি আজকের দিনেই উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। এই মহান নেতার জন্মদিন অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও পালন করা হয়। বিভিন্ন বিদ্যালয় ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে দিনটি পালন করা হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি।
বক্তব্য করবেন আমাদের কানমোড়া স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। এবার পুষ্পস্তবক করবেন প্রধান ইলিয়াস খান মহাশয়। এবার পুষ্পস্তবক করবেন হাসিম ভাই। আজ বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজ সকাল সকাল প্রায় 400 ছাত্রছাত্রীকে ফুলমালা ধূপকাঠি নিয়ে হাজির হতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে। কবিতা আবৃত্তি ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পালন করা হয় দিনটি। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে মহাশয়। মাননীয় কল্যাণ দে মহাশয় একটি মনোগ্রাহী বক্তব্যের মাধ্যমে আজকের দিনটির গুরুত্ব ও নেতাজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ছাত্রছাত্রীদের কাছে। প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রী একটা কবিতা পাঠ করবে, তোমরা একটু মন দিয়ে শোনো। নমস্কার, আমার নাম রানী মণ্ডল। আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবি শুভ দাশগুপ্ত, কবিতার নাম আমি সুভাষ বলছি। শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিদ্যালয়ে আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।